আমার আজকের রেসিপি ভোলা মাছের ঝাল। খুবই অল্প মশলায় তৈরি এই রান্নাটা গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর রান্নাটা করতে সময়ও কিন্তু খুব একটা বেশি লাগে না, তবে ওই যে বললাম খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার এভাবে করে রান্নাটা করে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এর জন্য আমি ভোলা মাছ নিয়েছি 500 গ্রাম, মানে ছোটো বড়ো মিলে মোটামুটি 6 পিস হয়েছে আর কি। তো এবার এটা নুন হলুদ মাখিয়ে দেবো। আমি এখানে 1 টিস্পুন নুন আর ওই 1 টিস্পুন হলুদ নিলাম, দিয়ে মাছগুলো গায়ে খুব ভালোভাবে নুন আর হলুদটা বেশ ঘষে ঘষে মাখিয়ে রেখে দেবো। মোটামুটি মিনিট 10 এই মাছগুলো মাখানো থাক। তো ততক্ষণ দেখে নেওয়া যাক যে আর কি লাগছে। তো এর জন্য আমি নিয়েছি ওই 1/2 টিস্পুন কালো সর্ষে আর 1/2 টিস্পুন সাদা সর্ষে, যেটা আমি একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে বেটে নেব। তো সর্ষেটা একের সময় বাটলে তেতো লাগে, তো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্ষে কিন্তু তেতো হওয়ার সম্ভাবনা কম থাকে। আমি 2 রকম সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো 1 রকম সর্ষে দিয়েও কিন্তু রান্নাটা শুরু করতে পারেন। তো এবার রান্নাটা শুরু করছি। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে 4 টেবিল স্পুন মতো সর্ষে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে ওই নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই আমরা মাছ ভাজবো সেই সময় তেলটা কিন্তু আগে ভীষণভাবে গরম করে নিতে হবে, তারপরে ফ্লেমটাকে কমিয়ে মাছগুলো দিতে হবে। তেল যদি আমরা খুব ভালোভাবে আগে গরম করে নিই তাহলে কিন্তু মাছ কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার চান্স থাকে না। তো এবারে মাছগুলো আগে তেলের মধ্যে দিয়ে মিনিট 2 রেখে দিয়েছিলাম। একটা পিঠ যখন কালার ধরেছে তখন মাছগুলোকে আবার উল্টে দিয়ে ওই মিনিট 1.5 আবার রেখে দেবো, কারণ মাছের একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। দেখুন মাছগুলো মোটামুটি হালকা লাল করে ভাজা হয়ে গেছে, খুব কড়া কিন্তু ভাজা হবে না। এবার বাকি মাছগুলো দিয়ে দিলাম, সমস্ত মাছই এরকম হালকা লাল করে ভেজে রেখে দিলাম। এবারে বাকি তেলে দিয়ে দিলাম কালো জিরে ওই 1/2 টিস্পুন মতো, আর একটা গোটা শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ছিঁড়ে দিয়েছি। এবারে কয়েক সেকেন্ড এটা একটু ভাজা ভাজা করে নেবো যতক্ষণে ফোড়নে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবারে এর মধ্যে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। আমি এখানে একটা বড় পেঁয়াজ লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম রসুন ওই 2 কোয়া, একটু বড় কোয়া রসুনটা কুচি করে নিয়েছি। আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন। এবারে হাই ফ্লেমেই এটাকে নেড়ে ছেড়ে অল্প একটু ভেজে নেবো, জাস্ট পেঁয়াজের কালারটা একটু গোলাপি হবে। এই যে দেখুন এটা ভাজা হয়ে গেছে, আর কিন্তু বেশি ভাজার দরকার নেই, আর রসুনের কাঁচা গন্ধটাও আর নেই। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি নুন, ওই 1/2 টিস্পুনেরও কম, কারণ ওদিকে সর্ষে বাটার সময় একটু নুন দিয়েছি, মাছটাও নুন আর হলুদ দিয়ে মাখানো, তাই নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে। মানে কম হলে অসুবিধা নেই, পরে দিয়ে দেওয়া যাবে, তো বেশি হলে তো প্রবলেম হবে না। তো যাই হোক, এবার দিয়ে দিলাম হলুদ ওই 1/2 টিস্পুন মতো দেবো, ব্যাস। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটা ছিঁড়ে দিয়েছি, আপনার যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা দেবেন। রঙটা ভালো আসার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, আর সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। অল্প একটু জল, বাটিতে সর্ষে লেগেছিলো তো সেই সর্ষেটা গুলে অল্প জল দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে হাই ফ্লেমে মিনিট খানেক কি 1.5 সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নেব। আর কোনো মশলা কিন্তু এর মধ্যে আমি দেবো না। তো এই যে দেখুন খুব ভালোভাবে এগুলো কষানো হয়ে গেছে। তো আর কোনো মশলা বললাম না, ধনে জিরে গুঁড়ো বা অন্য কোনো মশলার মধ্যে দেবো না। আর যদি চান আপনারা তাহলে শুকনো লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি দিইনি কারণ আমি তো কাঁচা লঙ্কাই দিয়েছি। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো, ঝোলটা একটু পাতলা হবে। তো আমি এখানে বেশ কিছু জল দিয়ে দিয়েছি। এবারে এটাকে ফুটতে দেবো, আর এখনই কিন্তু ফুটে উঠে মাছ দিয়ে দেবো না, ঝোলটা আগে মিনিট 3-4 হাই ফ্লেমে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, তারপরে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। কারণ ভোলা মাছ যেহেতু খুবই নরম, তাই মাছ দিয়ে যদি বেশিক্ষণ ফোটাই তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটা হাইতে করে এটাকে এবারে বললাম না মিনিট 2 আর ফুটিয়ে নেব, বেশি কিন্তু ফোটাবো না। এই যে এবারে এর মধ্যে দিয়ে দেবো পিঠালি মানে ওই 1 টিস্পুন আটা একটু জলে গুলে এর মধ্যে দিয়ে দেবো, কারণ দেখুন মশলা তো কিছুই দিইনি, আর সর্ষে বাটা সেটাও দিয়েছি খুবই অল্প পরিমাণে, তো ঝোল তো একেবারেই পাতলা থাকবে, তাই পিঠালিটা একটু গুলে দিলে হবে কি ঝোলের ঘনত্বটা বেশ সুন্দর আসে। পাতলা থাকলে কি হবে ভালো লাগে আর কি, তাহলে বেশি আটা দিয়ে ফেললে কিন্তু মুশকিল, সেক্ষেত্রে ঝোলটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না।
তো মাছের ঝোলটা ফোটানো হয়ে গেছে মিনিট 2। এবারে উপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর একটু লেবুর রস। লেবুর রসটা আমি দেখাতে মানে স্কিপ করে গেছি, ওটা ভিডিওটা করা হয়ে ওঠেনি, সেই জন্য আমি দুঃখিত। এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইম মিনিট 2-3। মিনিট 2-3 পরে ঢাকাটা খুলে দিলাম। দেখুন রেডি আমাদের ভোলা মাছের ঝাল। এটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে, আর অল্প মশলা লাগে, আর এটা কিন্তু একটু পাতলা হয় ঝোলটা আর কি, মাছের ঝোলটা। তবে একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে এই ঝোলটা করার সময়, ওই মাছটা কিন্তু খুব কড়া ভাজলে এটা ঠিক ভালো লাগে না। আর 2 নম্বর হচ্ছে ঝোলের মধ্যে মাছ দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে ভোলা মাছটা খুব নরম, সেটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা হাতে মাছের ঝোলটা একটু করে নিতে হবে। তো এবার একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আর আপনার কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন, আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ, যদি আমার এই রেসিপিটা বা আমার অন্যান্য রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।